এই ইলহাম প্রাপ্ত হয়ে পাদ্রী কি করত? সকাল হলে আসমানের দিকে তাকিয়ে দেখত, জানতো যে শেষ জামানার নবীর মাথায় একটা মেঘখণ্ড ছায়া হিসেবে থাকবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার সমস্ত দুই ধারের গাছগুলো তাকে সেজদা জানাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সেজদা দিয়ে সালাম জানাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআলহামদুলিল্লাহ। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই বায়াতি ব্যক্তি, তাই প্রত্যেককে আমি বলছি যে যার সবক সেই সবকে পরিপূর্ণভাবে খেয়ালের সঙ্গে আলোচনার দিকে কান দিয়ে রাখবে। যদি সবকে খেয়াল না থাকে তাহলে আল্লাহ পাকের রহমত তার উপরে আসবে না। এমনকি কোরআন এবং হাদিস বুঝতে গেলে মস্তিষ্কের কোষের সঙ্গে সঙ্গে অন্তর দরকার, অন্তর না থাকলে কোনো সময় ভালো করে বুঝে আসবে না। তাই প্রত্যেকে পরিপূর্ণভাবে খেয়ালের সঙ্গে সবকে খেয়াল রেখে খেয়ালের সঙ্গে শুনুন। আজকের আসুন এটা সফর মাস, আগামী মাস হলো রবিউল আউয়াল মাস। যে রবিউল আউয়াল মাসে দোজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যার আগমন হয়েছিল 12 রবিউল আউয়ালে, সোমবার শুভ সাদেকের সময়, সেই নবীর ওপরে সমস্ত সালাম এবং সালাম যে আল্লাহ পাক সেই 12 রবিউল আউয়াল আগামী মাসে 5 সেপ্টেম্বর আমরা আমাদের পূর্ব কাঁঠালিয়া মৌজাদার দরবার শরীফে পালন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে সেদিন আলোচনা হবে। তার পূর্বেও কিছু কিছু আলোচনা হবে, যেহেতু এই একদিনে সমস্ত কিছু আলোচনা সম্ভব নয়। আজ আসুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন হিসেবে আগমনের অবস্থা এবং সেই সময় প্রেক্ষাপট কেমন ছিল বা তার শৈশবের সামান্য কিছু আলোচনা আজকের থাকবে। দেখুন, বিশ্বে যত নবী এসেছে সমস্ত নবী কিন্তু সেই জমানার সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে এসেছে। কোনো খারাপ বংশে নবী আসেনি, ভালো বংশেই নবী এসেছে। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন, আগমনে আসবেন। উনি যে শেষ নবী হবেন, সর্বশেষে আসবেন, কিন্তু উনি নবীদের সর্দার, সর্বশ্রেষ্ঠ নবী। 1,24,000 বা 2,24,000 যত নবী রসুল এসেছে সবাই এই কথা জানিয়ে দিয়ে গেছে, আমার পরে আসছে, আমার পরে আসছে সর্বশ্রেষ্ঠ নবী। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সারা বিশ্ব জুড়ে যে ধর্মগুলো ছিল, ইহুদি, খ্রিস্টান, নাসারা ধর্ম ছিল আর পৌত্তলিক ছিল।
তো তৌরাত, জবুর, ইনজিল ইহুদি, খ্রিস্টান, নাসারাদের যে আসমানি কিতাব, এটা আসমানি কিতাব। প্রত্যেকটা আসমানি কিতাবে নবী আসবে তার ইশারা এসেছে, নবী আসবে ঘোষণা এসেছে। কোন বংশে আসবে, তার পিতার নাম কি, তার মাতার নাম কি, তার দাদার নাম কি, তিনি কিভাবে দিন প্রচার করবেন, কোথায় প্রচার করবেন, সেই সময়কার মানুষ কিভাবে জুলুম অত্যাচার করবে, সব কিছু কিতাবের মধ্যে বর্ণনা আছে। এছাড়া তখন তো আহলে বায়াত ছিল, তখন আহলে বায়াত ছিল। প্রত্যেকটা ধর্মের নবীর কাছে আহলে বায়াত ছিল। নবীরা এসেছে আহলে বায়াত বা বায়াতের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা করার জন্য। কেউ যেন মনে না করে যে আমাদের নবী শুধু বায়াত করিয়েছে আর বোধহয় কোনো নবী করে। সব নবী একই কাজ করেছে, ওটাই হলো নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ মানে লোটা কম বললে বাইর হওয়ার নয়, নবীওয়ালা কাজ মিলাদ করা নয়। নবীওয়ালা কাজ ওটাই যে মানুষের অন্তরকে জেকে জারি করে দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে, আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, এটা হলো নবীওয়ালা কাজ। মানুষের নফসের তাজকিয়া করে দেওয়া। এটা আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 বা 2,24,000 যত নবী রাসূল সবার একই কাজ ছিল। এবার আসুন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি ছিল? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ছিল হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসুন এবারে সমস্যা কেমন দেখি। নবীরা যখন সর্বোত্তম বংশে এসেছে, তাহলে আমার নবী সর্বোত্তম বংশে এসেছে, সেটা তৌরাত, জবুর, ইনজিল তাই বলছে, আসমানি কিতাব তাই বলছে। এবং সর্বোত্তম বংশেও এসেছে, সর্বোত্তম ফ্যামিলিতেও এসেছে। যে নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদের যে নূর, সে নূর আদম আলাইহিস সালাম থেকে প্রত্যেকটা নবীর মাধ্যম দিয়ে আস্তে 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 শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আসলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে এই নূরে মুহাম্মাদের নূর চমকাতো, যার জন্য মক্কার বা সেই সময়ের মানুষগুলো সব মক্কা শহরে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্যে, কারণ সমস্ত ওই এলাকার মধ্যে প্রাণ কেন্দ্র ছিল কাবা। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ওয়ারাকা বিন নওফাল, তার একটা বোন ছিল, সে দেখেছিল যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে একটা নূর চমকাচ্ছে। এবং মক্কা শহরে বা মদিনা শহরে বহু মহিলা এই নূরানি অবস্থা দেখে ওনাকে বিবাহ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওয়ারাকা বিন নওফালের বোনকে বিবাহ করেননি। বিবাহ করেছিলেন কাকে? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবাহের পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে আসলেন, তখন দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপালে সেই নূরে মুহাম্মাদের সে নূরের আর চমক নেই। তখন এসে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে। তৎপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
উনি এই ওয়ারাকা বিন নাওফালের বোনকে বলেছিলেন যে এবার আমি তোমাকে বিবাহ করতে পারি। উনি বলছেন না, আর আমি বিবাহ করতে রাজি না। বলছে তুমি তখন প্রস্তাব দিয়েছিলে, আমি রাজি হইনি, এখন আমি প্রস্তাব দিয়েছি, তুমি রাজি হচ্ছ না কেন? বলছে তোমার ভিতরে যেটা ছিল সেটা দেখিনি, আর তুমি কি বিবাহ করেছো? বলছে হ্যাঁ একটা করেছি। তো এলাকা তো পরিচিত রয়েছে বহু বিবাহ। বলছে না, আমি যেটা চেয়েছিলাম তোমার ভিতরে যে একটা নূর ছিল, আমি চেয়েছিলাম সেই সন্তানটা আমার ভিতরে আসুক, কিন্তু তুমি যখন অন্য জায়গায় বিবাহ করেছো, সেই নূর যখন সেখানে পৌঁছে গেছে, আমি আর তোমার বিবাহ করতে রাজি। তাহলে আমেনা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই নূরে মুহাম্মাদের ধারক আর বাহক। ভালো করে খেয়াল রেখে দেবে, সেই সময়কার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব দুজনা ছিল। তাহলে দেখা গেছে আমাদের দেশে দেখবেন প্রায় ওলামারা একটা কথা বলে, এবং এভাবেই মানুষকে শেখানো হয়েছে যে বলতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আর আব্বার নাম কি? নির্দ্বিধায় মানুষ বেয়াদবের মতন বলছে আমেনা আর আব্দুল্লাহ, তাই বলেছে নাকি? নির্দ্বিধায় বলছে। অথচ ঈসা আলাইহিস সালামের মাকে বলছে মরিয়ম আলাইহিস সালাম। আসিয়া আলাইহিস সালাম বলছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আর আব্বাকে বলছে আমিনা আর আব্দুল্লাহ। এটা বেয়াদবি কথাবার্তা, আলেম সমাজ শিখিয়েছিল, আমি শেখাইনি। এবং এদের দেখে দেখে ওয়াহাবিরা কেতাবেও লিখেছে, তাই ওনার আব্বা মার নাম ছিল আব্দুল্লাহ আর আমেনা। এখন যদি কেউ প্রশ্ন করতে পারেন যে আপনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেন আর আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছেন কেন, একটা প্রশ্ন আসতে পারে। এর জন্য একটা কাশফের কথা আলোচনা করলে বুঝতে পারবেন। এক সময় আজ থেকে বোধহয় বছর 20 হবে পূর্বে, তখন তরিকা প্রচার চলছে। সেই পিরিয়ডে আমি দেখলাম একদিন কাশফে কিংবা স্বপ্নে যে আমার আব্বার সঙ্গে বহু ব্যক্তি এসেছে, তারা বায়াত গ্রহণ করতে, কিন্তু আমার আব্বা তার আগে ইন্তেকাল করেছে। এবং আরো একদিন দেখলাম আমার মায়ের সঙ্গে বহু মহিলা এসে, কিন্তু আমার মা তখন ইন্তেকাল করেছে, যদিও আমার আব্বাস আমার মুরিদ ছিল। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? বলছে আমি অনেকের চিনি আর অনেকের চিনি না, কিন্তু ওরা সুপারিশের জন্য এসেছে যে তোমার সন্তান এই শতাব্দীর সংস্কারক। তারাও জানে এই শতাব্দীর সংস্কারক তোমার সন্তান, এবং তার সুপারিশ ছাড়া আমরা মুক্তি পাবো না। তাই তার যখন আব্বা আপনি আর তার যখন আম্মা আপনি, তাহলে আপনারা আমার জন্য সুপারিশ করুন, চলুন আমাদেরকে বায়াত করিয়ে দেবেন। এখন তাতে দেখা গেছে, আমি দেখেছি হাজার হাজার পুরুষ এবং মহিলারা বায়াত গ্রহণ করেছে। এখন এটা আমার দেখার পরে আমার চিন্তা হলো, এ কি করে সম্ভব হয়? এ কি করে সম্ভব হয়? ইতিপূর্বে তো এমন ঘটনা ঘটেনি আমার সামনে, কি করে সম্ভব হয়? বহু পেরেশানি হলো। এবং সেই পেরেশানির সময় আমার এই কথা মানবার মনে হতে লাগলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়াত বহিঃপ্রকাশের আগে ওনার আব্বা পর্দা নিয়েছে, এবং ওনার 6 বছর বয়সে ওনার মা পর্দা নিয়েছে। তাহলে ওরা তো আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেনি, যদিও তারা দ্বীনে ইব্রাহিমের ভিতর ছিল। কিন্তু আজ ওলামার সঙ্গে এই বিষয়ে কথা বলবে, তাহলে এর উপায় কি? এই নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করার পরে যখন আমার এই কাশফল হালাবস্তা আসলো, সেই পিরিয়ডে এক সময় আমি দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি বলছেন যে আমার আব্বা এবং আমার আম্মা পরবর্তীকালে আমি পেরেশানি হয়ে আল্লাহ পাকের জিজ্ঞাসা, আমি বলেছিলাম ইয়া আল্লাহ পাক, যে আমার আব্বা এবং আম্মা যে দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তারা যদিও তারা দ্বীনে ইব্রাহিমের ভিতরে ছিল, কিন্তু আমাকে তারা নবী হিসেবে স্বীকৃতি দিতে পারেনি। তারা শুনেছে আমি নবী হয়ে জন্মেছি, তারা জানতো, কিন্তু আমার কাছে তারা সরাসরি বাদ গ্রহণ করতে পারে না, দলিল সব কি হবে। তাই দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমার আব্বা এবং আমার মাকে রুহানি ভাবে আল্লাহ পাক আমার সামনে এনে আমার নবুয়তের পরে আমার সামনে বায়াত করে দিয়ে দিয়েছে। তখনই আমি বুঝলাম যে তাহলে এই স্বপ্নের সঙ্গে এর সঙ্গে সঠিক সামঞ্জস্য আছে, হলে হতে পারে। যদি তাই ঘটে থাকে তাহলে তাদেরকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিনা রাদিয়াল্লাহু আনহা বলতে হবে অবশ্যই। কারা বললো না বললো আমার দেখার দরকার নেই। আমি আমার সমস্ত মুরিদদেরকে প্রকাশ করে বলে দিয়ে যাচ্ছি, এবং এর ইতিহাসও আছে। আজ আমি যা বলছি এর ইতিহাসও আছে। যেমন আমাদেরকে রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো কথা, রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো কথা বলবে না, কোনোদিন সম্মানের হানি করবে না, তাহলে কিন্তু ঈমানের খতরা হবে, ক্ষতি হবে। আসুন এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হবার আগে ওনার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দাদারা এবং চাচারা ওনাদেরকে খেজুর কেনার জন্যে মদিনায় পাঠিয়ে দিয়েছে। এই কাফেলার সঙ্গে ফেরার সময় উনি এক জায়গায় জ্বর রোগে আক্রান্ত হয়ে পর্দা নিয়েছেন। যদি বলেন আমার মাজার কোথায় আছে, পরে এক সময় বলব। সে এক মজার আলোচনা, শুনলে তাজ্জব হয়ে যাবেন যে কি সম্পর্ক। 6 বছর বয়সে ওনার মাও পর্দা নিয়েছে, সেও একটা সমস্যা। 6 বছর বয়সে মা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে, আর ওনারা একটা দাসী ছিলেন উম্মে আয়মান, সাথে করে নিয়ে আব্দুল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি গিয়েছে, মানে আমিনা রাদিয়াল্লাহু আনহা বাপের বাড়ি গেছে। সেখান থেকে ফিরে আসার সময় রাস্তার মাঝায় উনি পর্দা নিয়েছেন। সেই পিরিয়ডে দেখা গেছে উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী আল্লাহ প্রদত্ত কিছু ফেরেশতা এসে এই দাফন কাফনগুলো সমাধান করছে। কারা করে সমাধান? ফেরেশতারা এসে দাফন কাফন। আর তার কেউ নেই সাথে। এখনো সে জায়গা সব নির্দিষ্ট আছে। আমার আলোচনা ওদিকে নয়, আলোচনা হলো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বুকে আসবেন, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সবাই 1,24,000 বা 2,24,000 নবী বা রসুল সবাই ইশারা ইঙ্গিত দিয়ে গেছে। আসমানি সমস্ত কেতাব এসেছে। এছাড়া শুধু আসমানি কেতাব না, আহলে বায়াত তখন ছিল। ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, দাউদ আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তারা আল্লাহ ওয়ালা তাসাউফপন্থী ছিল, তাদের ইলহাম ছিল। ইলহামের মাধ্যম দিয়েও তারা দেখেছে এই জন্য নবী আসার সময় হয়ে গেছে। কিতাব প্রমাণ দিচ্ছে, ইলহামও প্রমাণ দিচ্ছে। কিছু কিছু কথা আলোচনা করলে বুঝতে পারবেন। ইউসা নামনি এক ইহুদি তিনি মক্কা শহরে ঠিক 12 রবিউল আউয়াল আগের দিনে, মানে 11 রবিউল আউয়াল, একটা ইহুদি না, রাত্রে মজলিসে সবাইকে বলছে তোমরা কি জানো আজকের শেষ জামানার নবী জন্ম হয়ে গেছে আজ রাত্রে? কে বলছে? এটা ইহুদি।
বলছে তা তো আমরা জানি। তোমরা খেয়াল করোনি আকাশে এক নতুন নক্ষত্র উঠেছিল, সেই নক্ষত্রটা নবীদের নক্ষত্র। আর এখন তো জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আসবে না, এটা ইলহাম এবং কিতাব। তাই তিনি এসেছেন এবং আজই এই আগমন বার্তা হয়েছে তার। তোমরা তাড়াতাড়ি মক্কার ঘরে ঘরে দিয়ে তদন্ত করে দেখো তো কার ঘরে সন্তান এসছে। এবং এ কথাও তারা বলছে যে সেই নবী যে আগমন হয়েছে তার আব্বার নাম থাকবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবীর জন্মের আগে তিনি পর্দা নেবেন। মায়ের নাম হবে আমিনা রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীর 4 থেকে 6 বছরের মধ্যে তিনিও পর্দা নেবেন। কি করে বলছে না? এবং উনি ওনার চাচা আবু তালিব এবং অন্যান্য চাচাদের কাছে উনি মানুষ হবেন, দাদার কাছে মানুষ হবেন। তদন্ত করে দেখা গেল হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এবং বলেছিলেন দেখো শেষ জামানা যে নবী আসবে দেখবে তার এই পৃষ্ঠদেশে মোহরে নবুয়াত থাকবে, কিছু চুল থাকবে ডান কাঁধ বরাবর। তদন্ত করে দেখা গেল হ্যাঁ সত্যি তাই নবী এসেছে। জানলো কি করতে পারে তারা? এবার মদিনা শহরে অধিকাংশ ধর্মের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কাশফের মানুষ, তারাও বলছে যে দেখো শেষ জামানার নবীরা আগমন হয়ে গেছে। শুধু তাই না, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু বলেন যে বনু কুরাইজা ও বনু নজির ইহুদির পণ্ডিতরা, মদিনা শহরে ইহুদির পণ্ডিতরা বলছে যে দেখো শেষ জামানার নবী এসে গেছে মক্কা শহরে। মদিনা থেকে বলছে মক্কা শহর শেষ জামানার নবী এসে গেছে। এইবার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হলো, যখন মদিনা শরীফে গেল, এরা তখন বিরোধিতা করত। এছাড়া জুবাইর ইবনে আতা রাদিয়াল্লাহু বলেছেন, জুবাইর ইবনে আতা তিনি বলেছেন আকাশে একটা লাল নক্ষত্র উঠেছে, এটা নবীরা ছাড়া এই নক্ষত্র ওঠে না। আর এখন তারা নবী নেই, এখন আহমদ ছাড়া আর কোনো নবী আসবে না। তাহলে নিশ্চয়ই না আহমদ আসার সময় হয়ে গেছে বলে আকাশে লাল নক্ষত্র উঠেছে। এছাড়া ইহুদি খ্রিস্টান নাসারা সারা বিশ্বের যত ওই ধর্মের মধ্যে বুজুর্গ ব্যক্তি ছিল তারা সবাই জানত। তাই ইহুদিরা দেখলো যে নবী এসে গেছে, এখন যদি এই নবীর দিন প্রচার হয়ে যায় তাহলে আমার নবীর নাম মুছে যাবে, এই নবীকে মুছে দিতে হবে দুনিয়ার বুক থেকে। খ্রিস্টানরা একই অবস্থা, নাসারারা একই অবস্থা, বিশেষ করে ইহুদিরা। তারা নবীর দুশমন হিসেবে চতুর্দিকে খোঁজ রাখতে লাগলো যে কার বংশে শেষ নবী এসেছে। যার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার যখন 6 বছর বয়স, তখন আবু তালিব আল্লাহ তাআলার আব্বা, আবু তালিব তার নেতৃত্বে
সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। রসুল 6 বছর বয়স ওই ব্যবসা কাফেলার সাথে গিয়েছে। গিয়ে বুশরা বলে একটা জায়গায় পৌঁছে গেছে। এই বুশরায় একটা বড় গির্জা ছিল। সেই গির্জার একটা পুরোহিত ছিল। সেই পুরোহিতের নাম ছিল বাহিরা। সমস্ত ইহুদিরা এই পুরোহিতকে মানত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে। উনিও জানতে পারলেন যে শেষ জামানার নবী এসে গেছে, এবং উনিও জানেন, কাশফে জানেন যে শেষ জামানার নবী আমার এই গির্জার এখানে একদিন এসে থাকবে এবং আমার আতিথ্য গ্রহণ করবে এবং আমি তাকে দেখতে পাবো। কাশফে জানেন, কেতাবও আছে, কাশফ আছে। আসুন এই প্রসঙ্গটা আমি আলোচনা যাওয়ার আগে একটু ছোট্ট সাইডে সরে যাই। তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা এই আহলে বায়াত সেই আদম আলাইহিস সালাম থেকে ছিল, অন্তর ছিল, কাস্ট ছিল। ভালো করে খেয়াল করেন। মুসা আলাইহিস সালামের মা ছিল কি? ফিরআউন যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য চক্রান্ত করলো, মুসা আলাইহিস সালামের মাকে কাস্ট বলা হলো, কাস্ট বলা হলো। আপনি মুসা আলাইহিস সালামকে কি করবেন? এইভাবে দেখবেন। কি করা হয়েছিল? মুসা আলাইহিস সালামকে কি করা হয়েছিল? নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কে হুকুম দিয়েছিল? আল্লাহ হুকুম দিয়েছিল। কাশফ ছিল, ইলহাম ছিল। তাহলে কাশফ ইলহাম তো ছিল, এখনো আছে। তো নবী এসেছে, এ যদি কাশফ ইলহাম ইহুদি খ্রিস্টান নাসারাদের ভিতরে যদি থাকে, আমি মনে করলাম তখন মুসলমান ছিল না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে সারা বিশ্ব জুড়ে ইসলাম প্রচার প্রতিষ্ঠা হয়ে গেছে। ইসলাম প্রচার প্রতিষ্ঠা হয়ে গেলে দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় আসবেন না, নবী আর আসবেন না। তাহলে নবীর এই কাজ, অসমাপ্ত কাজ কারা করবে? নবীর উলিয়ারা করবে, নবীর ওয়ারিস করবে। ওয়ারিস কারা? যারা জাহেরি এবং বাতিনি উভয় শিক্ষার মাধ্যম দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত ছিল, মানুষকে বায়াতের মাধ্যম দিয়ে অন্তর শুদ্ধ করে তাসকিয়া নফস করে আল্লাহর সঙ্গে দিদার করে দেওয়া, এ হলো নবীওয়ালা কাজ। তাহলে এই কাজটা এখন বিশ্ব জুড়ে চলছে। তাহলে এখন সেই নবীওয়ালা কাজ করার মতন বহু মাশায়েখ পৃথিবীর বুকে রয়েছে। কিন্তু যেই দেখা যাবে কোনো এক জায়গায় মাশায়েখের একটা ভালো মাশায়েখ প্রতিষ্ঠা হয়েছে, সঙ্গে সঙ্গে এই আলেম ওলামারা বিদ্রোহ করবে, মানা যাবে না, মানা যাবে না। আসলে কাশফ নেই, এরা জাহেরি ইলমের শিক্ষায় পণ্ডিত হয়েছে। এদের থেকে ওই ইহুদি খ্রিস্টান নাসারারা যাদের কিতাবের সঙ্গে সঙ্গে তৌরাত, জবুর, ইনজিলের সঙ্গে সঙ্গে তাদের কাশফ ছিল, ওদের অনেক মূল্য মর্যাদা বেশি। অথচ হওয়া দরকার ছিল, যেহেতু উম্মতে মুহাম্মাদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই ওলামাদের যদি আলিম লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে কাশফ থাকতো, তাহলে দেখে রেখে যুগে যুগে বহু জায়গায় বহু আউলিয়া রয়েছে, তারা মানুষকে আহ্বান করে সেখানে ডেকে নিয়ে যেতে পারতো, বা নিজেকে সেখানে আত্মসমর্পণ করে বায়াতের মাধ্যম দিয়ে আরো ভালো হয়ে যেতে পারত। কিন্তু অন্তরে তাদের অন্তর জেকের জারি নেই, নফসের তাসকিয়া নেই বলে, অন্তরে শয়তান বসে রয়েছে বলে তারা বরং এই হককে মুছে দেওয়ার চেষ্টা করছে। এই জাহেরি শিক্ষার শিক্ষিত আলেমদের মতন আলিম শিক্ষিত মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়ও ছিল। ছোট্ট একটু ঘটনা বলে বুঝতে পারবেন। আজ যে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা শহরের ওখানে, তখন যে বংশগুলো ছিল প্রত্যেকটা বংশের ভিতরে তাদের শিক্ষার গৌরব ছিল, শিক্ষা ছিল, চরিত্র ছিল না ভালো, মদ মাতাল ছিল কিন্তু শিক্ষা ছিল।
সেই কাবা শরীফের ওখানে বসে বসে সন্ধ্যেবেলা আড্ডাখানা হতো। বংশের গোত্ররা বুক ফুলে বলতো, আরবিতে শায়ের বলতো, আমার বংশ কত উত্তম দেখো, আমার বংশে এরম সাহিত্য হয়েছে, এরম ডাক্তার হয়েছে, এরম ইঞ্জিনিয়ার হয়েছে। ও একটা বলতো, ও একটা বলতো, ও একটা বলতো। তাহলে তখন আরবি ভাষায় দক্ষতা ছিল। যখন কোরআন অবতীর্ণ হলো, আয়াত অবতীর্ণ হতে লাগলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মুছে দেওয়ার জন্য ওরা কি করতে লাগলো, যে আমরা কোরআনের মতন আয়াত অবতীর্ণ লিখবো। দেখো, তাহলে কোরআনের মতন আয়াত লেখার জন্য তারা কম্পিটিশন করেছে এবং বহু আয়াত লিখেছে, লিখেছে, কিন্তু দেখা যাচ্ছে কোরআনের মোতাবেক হচ্ছে না। তাহলে আলেম ছিল না কে বলেছে? আরবি ভাষায় দক্ষতা ছিল না কে বলেছে? ইলহাম ছিল না। আর যদিও থেকে থাকে, নফসানিয়াতের খায়েশাত এত বেশি ছিল যে মেনে নিতে পারেনি। কারণ নবী আসবে এ কথা জেনেছে, জানার পরে তারা বিদ্রোহ করে বিরোধিতা করেছে। এই যে গির্জা, সিরিয়ার যে গির্জা, পাদ্রী যখন জানলো যে শেষ জমানার নবী আমার এখান দিয়ে আসবে এবং আমার এখানে আদিত্য হবে এক শ্বাস, এই ইলহাম প্রাপ্ত হয়ে পাদ্রী কি করত, সকাল হলে আসমানের দিকে তাকিয়ে দেখত, জানতো যে শেষ জমানার নবীর মাথায় একটা মেঘখণ্ড ছায়া হিসেবে থাকবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার সমস্ত দুই ধারের গাছগুলো তাকে সেজদা জানাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সেজদা দিয়ে সালাম জানাবে। তাই সকাল হলে তাকিয়ে তাকিয়ে দেখতো, আসমানের দিকে তাকিয়ে দেখতো, গাছের দিকে দেখতো। তো এক এক কাফেলা ওনার ওই গির্জার ধার দিয়ে রাস্তা, মেন রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে কাফেলা উনি তাকিয়ে তাকিয়ে দেখতো। আবার চিন্তা ভাবনা করতো যে আল্লাহ আমার কি সে নসিব হবে না, কিন্তু আমার তো এলহাম তাই বলছে হবে, তা কই দেখি তো তেমন। একদিন দেখলো যে একটা মেঘ খণ্ড এগিয়ে আসছে, ওনারা এই দিকে এগিয়ে আসছে। কি ব্যাপার? সকাল উঠে দেখলো, হঠাৎ বুকটা ছ্যাঁক করে উঠেছে, বোধহয় আজকের সেই মহামানব কি আমরা এখানে আসবে। আচ্ছা দেখি, দেখা গেল দূর থেকে ঘোড়া আসছে, উট আসছে, তার ধুলো উঠছে, মরুভূমি তো ধুলো উঠছে, কাফেলা আসছে বোঝা যাচ্ছে। এসে গির্জা থেকে একটু দূরে একটা গাছের তলায় তাঁবু করলো, এখানে রাতটা কাটিয়ে আবার তারপর আবার যাত্রা করা হবে। কারণ এই সফরে একটা বড় জমাত 20 জন 30 জন 40 জন 50 জন একসঙ্গে থাকতো, তারা এক এক জায়গায় তাঁবু করে খাওয়া দাওয়া করে আবার ফের চলতো, এক এক মঞ্জিলে চলতো। এখনকার কোনো তো আমরা পেলেন না, বা হেলিকপ্টার না, বা ট্রেন না, চলে যাবে ঝাঁকানো। এখন পাদ্রী দেখলো, হ্যাঁ ওর অন্তর গাওয়া দিচ্ছে যে এই জমাতেই রয়ে গেছে এবং মেঘ একটা ছায়া করে আছে। যেমন যারা তরিকার কাজ করে তারা বুঝতে পারবে যে যদি মাশায়েখ তার সোহবতে আসে, তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা আছে, গাওয়া দেয়। এ তেমন আল্লাহর ওলিদের সোহবতে গেলে গাওয়া দেয়, নবী আসবে তারও অন্তর আছে বলে গাওয়া দিচ্ছে। আকাশে দেখলো একটা মেঘ আছে, ও মেঘ আর যাচ্ছে না। গির্জার পাশে দেখলো আছে, তখন উনি নিজে গিয়ে সেই তাঁবুতে গিয়ে সবাইকে দাওয়াত দিলেন যে আমার এখানে একটু মেহমানদারি করুন, আপনি আসুন, আমার ইচ্ছা। আপনার কোথা থেকে আসছেন? বলছে আমরা মক্কা থেকে আসছি, আমরা যাবো সিরিয়া। তা বলছে আমার একটা মেহমানদারি করুন আজকে, খুব অনুরোধ করছে। নেতৃত্ব কেরা? আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। তা উনি ঠিক আছে। তো এরা তো খাওয়া দাওয়া করবে, রান্না বান্না করছে, আর উনি তাকিয়ে দেখছে বারবার যেখানে তাঁবু গেড়েতে সমস্ত গাছগুলো মাথায় হ্যাঁট করে সেজদা অবস্থায় হয়ে রয়েছে, সমস্ত গাছগুলো। ওনার কাশ বলছে, অন্তর ধাক্কা দিতেছে, হ্যাঁ এরাই। সবাই আসলো, সবাই যখন এসে গেছে, উনি তখন বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে মেঘখণ্ড সেখানে ছায়া করে আছে, আর গাছগুলো ঠিক সেখানে সেজদা অবস্থায় রয়ে গেছে। উনি আবু তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি তো বলছেন আমি দাওয়াত দিলাম আপনার সমস্ত কাফেলার সবাই, কিন্তু কাফেলা কি সবাই এখানে আসেনি?
বলছে সবাই এসেছে, একটা বাচ্চা রয়েছে শুধু ওখানে, সে বাচ্চা মানুষ বলে আমরা তাকে ডাকি না। বলছে না, ওনাকে ডাক করো, খাওয়া একসঙ্গে হবে, ওনাকে ডাক করো। কয়েকজন গেল ওনাকে আনতে, আর এই বাহিরা কি করলো, বাইরে দাঁড়িয়ে দেখছে যে ওরা যখন তাঁবু থেকে নিয়ে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন দেখা যাচ্ছে মেঘ খণ্ড আকাশে, মেঘটা আস্তে 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 ওনার গির্জার দিকে এগিয়ে আসে, এবং যত এগিয়ে আসে রাস্তার দুই ধারে যে গাছপালাগুলো আছে সবাই শেষদার দিকে এগিয়ে যাচ্ছে। উনি তখন বুঝলেন এই হলো শেষ জামানার নবী। খাওয়া দাওয়া হলো। আবু তালিব রাদিয়াল্লাহু ডাকলেন, বলে আবু তালিব সর্দার, উনি সর্দার ছিলেন, এই বাচ্চাটা কার? আমার তো বাপ নেই, মা নেই। বলছে ওরা আমার ছেলে। বলে হতেই পারে না, হতেই পারে না। আরে কেতাব বলছে ওর বাপ আগে পর্দা নেবে, মাও পর্দা নেবে 6 বছরের আগে, আর তুমি বলছো আমি ওর বাপ? বলছে কেন? বলছে উনি তো শেষ জামানার নবী। বলে আপনি কি করে জানলেন? বলে আপনি আসুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক খুলে বলে দেখেন এটা মোহরে নবুয়ত, দেখেন আর দেখেছেন? বলছে আমার এখানে ইহুদিরা জানে যে শেষ জামানার নবী এই রাস্তা দিয়ে যাবে, আমার এই গির্জে আসবে, তাই ইহুদির যত পাদ্রী আছে বিশ্বে সবাই এসে আমার এখানে যোগাযোগ করছে, খোঁজ রাখছে, তদন্ত করছে, আজ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবে বলে। তা সর্দার আপনি আপনার এই সন্তানটাকে পাঠিয়ে দিয়ে দেন, ব্যবসায় নিয়ে যাবেন না। বলছে ইনি শেষ জামানার নবী? বলছে ইনি শেষ জামানার নবী, আপনি ভাগ্যবান। এবং আমাদের কেতাবে আছে ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, সত্যি কি না? তা আবু তালিব বলছে হ্যাঁ। বলে ওনার মায়ের নাম কি আমিনা? বলছে হ্যাঁ। বলে ওনার আব্বাকে ওনার জন্মের আগে ইন্তেকাল করেছে? বলছে হ্যাঁ। ওনার 4-6 বছরের মধ্যে ওনার মা ইন্তেকাল করেছে? বলছে হ্যাঁ। বলে তাহলে আমি কি মিথ্যে কথা বলছি? উনি শেষ নবী। তো আবু তালিব কি করলো, ওনাকে ওখান থেকে তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দাও, তুমি বাড়ি চলে যাও। তারই নবী আসবে, এসেছে, ইহুদি খ্রিস্টান নাসারারা জানতে পেরেছে। তাহলে ওলিয়া উলিয়ারাও আসলে যদি আহলে বায়াত যারা আছে প্রত্যেকটা ব্যক্তির উপরে সিগন্যাল দেওয়া হবে যে তোমার এলাকায় একজন ওলিয়া উলিয়া এসছে, একজন সংস্কারক এসছে, একজন মুজাদ্দিদ এসছে, একজন কাইমিয়াতে এসছে, সব এসে। এখন যদি কেউ না মানে সে আলাদা কথা। কেউ যদি মনে করেন স্বপ্নরম বহু রকম দেখি, কাশরম বহু রকম দেখি, আলাদা কথা, কিন্তু ইলহাম দেওয়া হবে, কাশ দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। এবার আসুন, একদিক থেকে এটা, আর একদিক থেকে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সাবালক হলো বা সাবালক হলেন যখন, তখন আবু তালিব রাদিয়াল্লাহু ওনাকে ব্যবসা, যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করুন বা কোনো কাজ কারবার করুন, তখন কোথায় করবে? মা খাদিজা রাদিয়াল্লাহু তখন চাচ্ছে কি, কিছু বিশ্বস্ত লোক চাচ্ছে যে আমার এই ব্যবসার জন্য, যে ব্যবসায় যখন যায় তারা ফিরে এসে বলছে লাভ হচ্ছে কিন্তু হিসেবে টাকা মেলাচ্ছে না ঠিক মতো, একটা বিশ্বস্ত ব্যক্তির দরকার। তো ওনার কানে গেল যে মুহাম্মদ বা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশ্বাসী ব্যক্তি আছে। উনি বলেন আপনি তাহলে আমার ব্যবসাটা দেখাশোনা করুন। ঠিক আছে, করা হবে। খাদিজা রাদিয়াল্লাহু বুদ্ধিমতী মহিলা ছিলেন, ভীষণ বুদ্ধিমতী। উনি দেখতেন যে যখন বাড়ি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন তখন ওনার মাথার উপরে একটা মেঘ খণ্ড ছায়া করে থাকত, এবং গাছগুলো ওনার দিকে যেন ঝুঁকে থাকত। যখন উনিকে ব্যবসা পাঠিয়ে দেওয়া হলো, সেই সিরিহার ব্যবসা ফের পাঠিয়ে দেওয়া হলো। এবার নেতৃত্ব নিয়ে চলে যাচ্ছেন ব্যবসা করতে। এশক বা মহব্বতে মা খাদিজা রাদিয়াল্লাহু ঘরের ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে সেই মেঘখণ্ড তো এগিয়ে আসবেই আসবে,
তাই তাকিয়ে দেখতেন, যখন দেখতেন একটা মেঘ কিছু দূর আস্তে 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 এগিয়ে আসে, মেঘের কাজ কি? হয় বাতাসের জোরে দ্রুত চলে যাবে, আর না এদিক ওদিক যাবে, কিন্তু নির্ভীতি একটা রাস্তা ধরে ধরে আসছে, তাহলে নিশ্চয়ই আমার কাফেলা ফিরে আসছে, আমার কাফেলা ফিরে আসছে। তাহলে নবী এসে কি হুকুম দেওয়া হয়নি, এলাম দেওয়া হয়নি, বুঝ দেওয়া হয়নি? যে নবী দুনিয়ার বুকে আসার সময় 12 রবিউল আউয়াল সবে সাদেকের সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। এর আগে যখন ওনার গর্ভে আসলো, তখন দেখা যাচ্ছে ফেরেশতারা এসে ওনাকে বারবার বলে যাচ্ছেন যে আমিনা রাদিয়াল্লাহু আনহা, তুমি সাবধান হয়ে যাও, তোমার গর্ভে সর্বশ্রেষ্ঠ মহামানব আছে, যিনি নবীদের সর্দার, নবীদের নবী, সারা বিশ্বের নবী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, কুল কায়নাতের নবী, তিনি আপনার গর্ভে আছেন। উনি এই স্বপ্নগুলো দেখতেন, কাশ পাতেন, উনি চিন্তা করতেন স্বপ্ন কি রকম তার ঠিক নেই। উনি সেই সময় ওনার সাথীদেরকে সঙ্গে পরামর্শ করতেন যে আমি এরকম স্বপ্ন দেখি। অনেকে বলছে এটা ভালো স্বপ্ন, কারোর সঙ্গে বলো না। আমাদের মারাও মানে স্বপ্ন দেখে, আর অনেকে বলে দেয় স্বপ্ন কারোর সঙ্গে বলো না, ঠিক তদ্রুপ। ভূমিষ্ঠ হওয়ার সময় দেখা গেছে আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে নূর প্রবেশ করলো, নূর। আপনি দেখেছেন, আপনারা জানেন যে আমাদের দেশে যখন মেয়েদের প্রসব বেদনা চাগায়, তখন আশেপাশের মেয়েরা সেখানে এসে হাজির হয়। মেয়েরাই ব্যথাটা বেশি বোঝে বলে ছুটি আসে, সেখানে দেখবেন প্রায় আসে। সেখানে তেমন ঘটেছে, কিন্তু ইনি তো নূরে মুজাসসাম, নূর আসবে, নূরের বহিঃপ্রকাশ হবে। তাই বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু আনহার নাভি এবং কল্ব, নাভি এবং স্তন এর মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ আমরা যেটাকে বলি কল্বের অংশ, কল্ব, বাম দুধের জন্য কল্বে, এখান থেকে একটা নূর বা জ্যোতি বাইর হলো, বহিঃপ্রকাশ হলো। সেই নূরটা এত পরিমাণ জ্যোতি হলো যে সেখানে যারা ছিল সবার চোখ অন্ধকার হলো, কেউ কিছু দেখতে পেল না। কি হয়েছে না কিছু বুঝতে পারলো না। যেমন দেখা যাচ্ছে একটা মানুষের সামনে যদি বাসের কি বড় একটা হেডলাইট মারা হয়, সে তো কিছু দেখতে পাবে না। তারপর যখন বাসটা চলে যাবে, তখন আস্তে আস্তে তার দেখবে যে কি হয়েছে, চোখটা লগড়ে লগড়ে দেখবে যে কি দেখলো না দেখলো। ঠিক তদ্রুপ এ হেডলাইট না, যে নূরে মুজাসসাম সারা বিশ্বের শ্রেষ্ঠ নূর, বড় নূর, সেই নূরের বহিঃপ্রকাশ হলো কোথা থেকে? আমরা যেরকম আমাদের সন্তানরা হলে হয় মায়েদের সন্তান প্রসবের জায়গা থেকে হয়, নতুবা সিজার করা হয়, দুটো পদ্ধতি আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ কোন দাগ দিয়ে? মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কলবের একটু নিচের অংশ থেকে একটা নূর প্রকাশ ঘটলো। তারপর সেই নূরে সবাই অন্ধকার দেখতে, কেউ দেখতে পেল না। পরে দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুড় হয়ে আছে আল্লাহ পাকের কাছে সেজদা অবস্থায়। ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ওনার দুনিয়ায় আগমন বার্তা। হযরতে ওনার দাদা কাছে এই খবর পৌঁছানো হলো। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহু উনি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে, কেউ বলছে 3 দিনের দিন, কেউ বলছে সেই সঙ্গে সঙ্গে নিয়ে উনি কাবা ঘরে গেলেন। তখনকার সন্তানরা ওইভাবে করা হতো, সেখানে গিয়ে দোয়া করলো। অনেকে বলতো হোবল ঠাকুর রয়েছে, এই হোবলের কাছে দোয়া করো যে হোবল তুমি আমার বাচ্চাটাকে ভালো রাখো। বলতে রেখে দেখা হোবলের, আল্লাহ ভালো করে দেবে, হোবল কেন? উনি তো কাবার মুতাআল্লি এবং উনি সর্বশ্রেষ্ঠ বংশ, দিনে ইব্রাহিম কিন্তু হোবলের মধ্যে নেই। উনি বলছে আল্লাহ একে হেফাজত করবে এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাই যে দুষ্টু জেন বা শয়তান সদৃশ মানুষ বা জেন জাতি থেকে আল্লাহ পাক একে হেফাজত করবে। এই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা। যখন এসেছে সেই সময় দেখা গেছে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন এর নূরটা বহিঃপ্রকাশ ঘটলো
আমি তাকিয়ে দেখলাম সিরিয়ার প্রাসাদ পর্যন্ত, এখান থেকে কয়েকশো মাইল দূরে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত সেই নূরে আলোকিত হয়ে দেখা যাচ্ছে আমার চোখের সামনে। এছাড়া সেই সময় কিসরার রাজপ্রাসাদ কাঁপতে থাকলো ঠকঠক করে, 14টা গম্বুজ থাকলো সব ভেঙে পড়ে গেল। পারস্যের একটা অগ্নি ছিল, আগুন, পারস্যের একটা আগুন জ্বালিয়ে রেখে দিত, যে আমরা পার্সিকরা মনে করতো যে আগুন থেকে আগুন যদি আমরা জ্বালিয়ে রাখি, আগুনের পুজো করে, তাহলে আমরা জীবনে আগুন পোড়াবে না মৃত্যুর পরে। তাই আগুনটা জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছে। 1000 বছর ধরে সেই আগুন জ্বলিয়ে রেখে দিচ্ছে, আগুন নেমে না। আল্লাহ পাকের অশেষ দয়া, ওই দিন সে আগুনটা নিবে না 1000 বছরে। কেন? নবী এসেছে তাই, নবীর আগমন বার্তায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, কুল কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় কয়েকটা পলক, কয়েকটা সময় ফেরেশতারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কোলে করে নিয়ে দেখে নিয়ে গেছে। যে সৃষ্টির সমস্ত দেখে নাও, শেষ জামানার নবী, আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়ার বুকে এসেছে তোমাদের রহমত স্বরূপ হিসেবে। সমস্ত বিশ্বের রহমত স্বরূপ এসে তোমরা দেখে নাও, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব এসে গেছে। কয়েক পলক পরে আবার আমেনার তোমার ঘরে পৌঁছে দিয়ে গেল। তাহলে ওনাকে সর্বপ্রথম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করে দেখিয়ে নিয়ে ওখানে আবার রেখে দিয়ে গেল। এই নবী যখন দুনিয়ায় এসেছে, আবুল আহাবের একজন দাসী ছিল সোয়াইবা, এর নাম সোয়াইবা। সে দেখলো যে আবুল আহাব রাসূল পাকের চাচা ছিল। এই সোয়াইবা আবুল আহাবের একটা দাসী ছিল, কেনা দাসী, তখন দাস কেনা বেচা হতো। সে ছুটে গিয়ে আবুল আহাবের কাছে বলছে, মনিব, আপনার সেই ভাই, যে ভাইটা ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী আমেনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন না, বাচ্চা ছিলেন, ভূমিষ্ঠ হয়েছে একটা নেক সন্তান, খুব সুরত চেহারা, যেন মনে হচ্ছে সারা বিশ্ব জুড়ে একটা নূর এসে গেছে। এই কথা শুনে আবুল আহাব কি করেছিল, নিজের এই শাহাদাত আঙুল ইশারা করে বলে, তুই যখন এতটা খোঁজ খবরই পৌঁছে দিচ্ছিস, তা যা, তুই আমার গেনা গোলাম, আমিও তোকে আজ মুক্ত করে দিলাম, যা, তুই আজ থেকে মুক্তি হয়ে গেলে। যে আবুল আহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন বার্তা হিসেবে, খুশি হিসেবে একটা কেনা দাসী, কয়েক হাজার, তখন মোহর হোক বা যা হোক, সেই সময় পয়সা দিয়ে কিনতে হয়েছে, তাকে আজাদ করে দিয়েছে, কত খুশি হিসেবে। তারপর যখন ওনার নবুয়ত প্রকাশ হলো, তখন আবুল আহাব বিদ্রোহ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মেয়েকে আবুল আহাবের দুটো ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল, জয়নাব আর রোকায়া, সম্ভবত দুজনকে। আবুল আহাবের দুটো ছেলে উতবা আর ওতাইবা, তাদের দুটো ছেলে ছিল, তাদেরকে বিবাহ দিয়েছিল। সেই রকম চরম বেইজ্জতি, বেয়াদবি করার পরে তারপর তালাক নেওয়া হলো। আবুল আহাব চরম নবীর দুশমন হলো, বিদ্রোহী করতে লাগলো। আবুল আহাব একদিন মারা গেল, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। তাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্ন দেখলেন যে আবুল আহাবের সঙ্গে, স্বপ্ন দেখলেন যে আবুল আহাবকে জিজ্ঞেস করলেন, আবুল আহাব, কবরের জিন্দেগি, আবুল বারজাকের জিন্দেগি কি এরকম চলছে তোমার? তা বলছে, আল্লাহ পাক আমাকে খুব পেরেশানিতে রেখে দিয়েছে, খুব কষ্টের মধ্যে আছি, দোজখের আযাবের সমস্ত বহিঃপ্রকাশ আমার ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ পাক। কিন্তু আমি যে সোমবার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন, আমি আমার দাসী এই খোঁজ খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সারা আঙুল তুলে তাকে মুক্তি দিয়েছিলাম। তাই আল্লাহ পাক খুশি করে সেই সোমবারের দিনে আমার আযাবটা একটুখানি মাফ করে দিন। এবার আসুন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তায় এসে আবুল আহাবের মতন ব্যক্তি, যার উপরে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে,
যে আবুল আহাবের বংশধর, তার স্ত্রী, তার ধন সম্পত্তি ধূলিসাৎ হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সেই আবুল আহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় একটু আনন্দিত হয়েছিল, একটা দাসী আজাদ করে দিয়েছিল। তাই আল্লাহ পাক কি করলেন, আবুল আহাবের এত বড় ইসলামের দুশমন হলেও, নবীর দুশমন হওয়ার পরেও আবুল আহাবকে আল্লাহ পাক কি করলেন, ওই সপ্তাহের একদিন তার গোরাদাবকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি আহলে বায়াতপন্থী সারা বিশ্বের যত মুসলমান আছে, এরা আজ বলছে নবী দিবস পালন করতে হবে, কেন নবীর আগমন বার্তা আমরা পালন করব কেন? তাহলে তোমরা আবুল আহাবের থেকে তো আরো নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাচ্ছে। সেই সময় ইহুদিরা যেমন রাসূলের দুশমন হয়েছিল, নবীর দুশমন হয়েছিল, তাহলে তোমরা তো ইহুদিদের মতন হয়ে যাচ্ছ। তোমাদের দায়িত্ব হচ্ছে এই সময় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়াল হিসেবে সারা বিশ্ব জুড়ে ঈদে মিলাদুন নবী হিসেবে আনন্দ উৎসব করা এবং আহ্বান জানানো সারা বিশ্বের মানুষের কাছে। যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী ঈদে মিলাদুন নবী বা নবী দিবস বা বিশ্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে তারা খুশি হওয়ার দরকার ছিল। তোমরা আরো অসন্তুষ্ট হচ্ছ কেন, বলছো কেন 12ই রবিউল আউয়াল না, 8ই রবিউল, 8 না, 2 তারিখ, 2 না, 1 তারিখ, 1 না অন্য মাস, আবার কেন পালন করতে হবে, কেন অনুষ্ঠান করতে হবে, এ আসলো কেন? তোমরা কি ইহুদিদের থেকেও খারাপ? তোমাদের শিক্ষার কি লাভ হলো? আমার চিন্তাধারা এই যে তোমরা ইলম শরিয়াত শিক্ষা করছো, কিন্তু ইলমে মারিফাত বা তরিকাত শিক্ষা করতে পারো না। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ইলমে মারিফাতি কলবি ইলমি আসল ইলম, কলবি ইলমি আসল ইলম দুই প্রকার, আল ইলমু ইলমানি, কিন্তু কলবি ইলম আসল ইলম। সেই আসল ইলম থেকে তোমরা বাত মারুম হয়ে গেছে। যে ইলম তোমাদের মতন ইলম বাবু গিরিশচন্দ্র সেন শিখেছিল, রাজা রামমোহন রায় শিখেছিল, তোমাদের সঙ্গে তাদের পার্থক্য হলো কোথায়? কোথায় পার্থক্য? তারা ঈমান আনতে পারেনি, বায়াতের মধ্যে আসতে পারেনি, তোমরা ঈমান এনে বায়াতের মধ্যে আসতে পারে, কিন্তু তোমরা করে খাওয়ার জন্য ইসলামের মধ্যে হয়ে গেছে। তাহলে আমার আহ্বান, আমার যত মুরিদ মোতাকেদ আছে এবং সেই সঙ্গে সঙ্গে সারা বিশ্বের ওলামা সমাজ, হাফেজ কারি, মাওলানা, মুফতি সবার কাছে আহ্বান যে আপনারা ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল সারা বিশ্ব জুড়ে ঈদ উৎসব হিসেবে পালন করুন। আবার শপথ নেন যে ঈদ উৎসব হিসেবে আমরা পালন করব এবং আল্লাহ পাকের রহমত আমাদের উপরে আসুক। এবং আজ থেকে এই রবিউল আউয়াল আমরা শপথ নিচ্ছি যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। আল্লাহ পাক আমাদের রহমত বর্ষণ করুক এবং এই রহমতের দরজা যেন সারা বিশ্ব জুড়ে শান্তির বার্তা বহন করে। বিশ্বে যে অশান্তি, দেশে দেশে অশান্তি, আমার দেশে অশান্তি, সারা বিশ্বে অশান্তি, প্যালেস্টাইনে অশান্তি, হিন্দুস্তানে অশান্তি, সারা বিশ্ব জুড়ে অশান্তি, আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি নবীর আগমন বার্তা হিসেবে। এই উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ পাক তুমি এই গায়েবের এই যে খারাপিয়াত থেকে দূর করে দিয়ে আমাদের ভিতরে শান্তি স্থাপন করে দাও। আল্লাহ আমাদের উপরে প্রত্যেক তৌফিক দেখ ঈদে মিলাদুন নবী পালন করার মতন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।